মানে ক্রিটিক্যাল জায়গা। এখানে কোনোদিনই ইয়ারবাড যেটা আমরা ইউজ করি, আমাদের ইচিং হয় ইয়ারবাড ইউজ করি বা ভাবি কি বের করে দিই, কানটা ক্লিন করে রাখি। অনেকজন স্নান পর ক্লিন করে। এটা হচ্ছে একটা ইয়ার ড্রাম আছে। এইটা কি মানে ভ্যাক্স কি হবে, বাট আমি ইউজ করলাম, এটা ভ্যাক্সটা গিয়ে ইয়ার ড্রামে ঠেকা দেবে, তখন কানে ব্যথা হবে, অনেকজনের পর্দা ফুটো। আর একটা খুব কমন প্র্যাকটিস আছে, অনেকজন মাস্টার্ড অয়েল মানে সরষের তেল দিয়ে দেয়। এটা যেন কেউ যেন না করে, কেন এটা এই কানে পর্দার জন্য খুবই একটা প্রবলেম জিনিস। গরম তো একদমই দেবে না। অ্যাওয়ারনেসটা খুব কম। এই জন্য তোমার ইনিশিয়েটিভটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি কি এটা জেনারেল পাবলিক কাছে যাবে। হয়তো আমার কাছে আসলে ওর ফিস দিয়ে দেখাতে হবে, তোমার মাধ্যমে এটা ফ্রিতে ইনফরমেশন যাচ্ছে। তো খুবই ভালো তোমার এই ইনিশিয়েটিভটা। অনেকজন দেখি যে কিছু কিছু এয়ারবাড হয়, মানে ওই তুলো কিনতে পাওয়া যায় মেলাতে বা কিছুতে কিংবা দোকানে। আবার অনেকজন হয় লোহা কিছু দিয়ে ঢুকিয়ে এভাবে কান বসে দেয়। এগুলো কি ঠিক? এটা খুব কমন প্র্যাকটিস আর খুবই ইম্পর্টেন্ট কনসার্ন সবারই। তো এই যে কান, এর কানের রাস্তার ভিতরটা খুবই মানে সফট একটা মানে ক্রিটিক্যাল জায়গা। এখানে কোনোদিনই ইয়ারবাড যেটা আমরা ইউজ করি, আমাদের ইচিং হয় ইয়ারবাড ইউজ করি বা ভাবি কি বের করে দিই, কানটা ক্লিন করে রাখি। অনেকজন স্নান পর ক্লিন করে। এটা একটা হ্যাবিট চলে আসে। যদি আমি বায়োলজিক্যালি বোঝাই, নট অনলি ইন আস, মানে এটা শুধু আমাদের মধ্যেই যে ভ্যাক্স হয় সে না, যত ম্যামলস আছে সবার কানেই ভ্যাক্স হয়। তার মানে এই না কি সবাই কান ক্লিন করে। মাংকিসদের কানেও ভ্যাক্স হয়, ওরা কি ইয়ারবাড ইউজ করে। এটা একটা ন্যাচারাল মেকানিজম বাই গড কি আমরা যখন চিউ করি, খাবার যখন চিবাই, ভ্যাক্স যেটা হচ্ছে ওটা ন্যাচারালি বেরিয়ে যাওয়ার কথা। তো যত আমি ইয়ারবাড দিয়ে ক্লিন করবো, অত বেশি প্রোডাকশনটা হবে আর ভ্যাক্স হবে। তো ইয়ার ক্লিনিং আমরা রিকমেন্ড করি না। তবু যদি এতটা ভ্যাক্স হয়ে গেছে কি বেরোতে পারছে না, শুনতে প্রবলেম হচ্ছে, আমরা ড্রপ ইউজ করতে পারি। ড্রপ ইউজ করে আমরা ক্লিন করে দিই। কেন বলছি, এই ইয়ারবাড দিয়ে যখনই আমরা করব, তো আবার আমি এই মডেলে আসছি। এই যে পিছে একটা ইয়ার ড্রাম আছে, এইটা কি মানে ভ্যাক্স কি হবে, বাট আমি ইউজ করলাম, এটা ভ্যাক্সটা গিয়ে ইয়ার ড্রামে ঠেকা দেবে, তখন কানে ব্যথা হবে, অনেকজনের পর্দা ফুটো। আর একটা খুব কমন প্র্যাকটিস আছে, অনেকজন মাস্টার্ড অয়েল মানে সরষের তেল দিয়ে দেয়। এটা যেন কেউ যেন না করে, কেন এটা এই কানে পর্দার জন্য খুবই একটা প্রবলেম জিনিস। গরম তো একদমই দেবে না। একজন এসেছিল, গরম তেল কেউ দিয়ে দিয়েছে, পর্দা ফেটে গেছে। তো এগুলো যেন একদমই না হয়। সরষের তেল না, কিন্তু কোকোনাট অয়েল ক্যান বি গিভেন। আর যদি ব্যথা হয় তাহলে কোনো রকম যেন এই ড্রপ বা মানে ডক্টরকে না দেখিয়ে দেওয়া উচিত না। কান খুবই সেন্সিটিভ জিনিস, আর ভিতরে থাকে বলে আমরা বুঝতে পারি না। আর আয়রনে কোনো জিনিস তো একদমই দেওয়া উচিত না। রোড সাইডে আপনি দেখবেন কান লোকজন ক্লিন করে, ওরা কি করে, একজন একটা জিনিস দিয়েই সবার কান করছে। তো ধরে রাখুন একজনের কোনো রোগ আছে, HIV বা হেপাটাইটিস বি, ইট গেট ট্রান্সমিটেড। যদি একটা জায়গায় লাগালো আবার অন্যজনকে দিল, তো এই রোগগুলো লাইফ থ্রেটনিং। একটা জাস্ট কান ক্লিনিং জন্য এই লাইফ সাথে খেলা যেন না হয়, এটাই আমি বলতে চাই।